দেখুন, মাখো মাখো করে কত সুন্দর মাছের ঝোল রান্না হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় লাগছে ততটাই খেতে কিন্তু সুস্বাদু লাগবে। চলুন তাহলে দেখা যাক কী করে বানালাম। নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ এই যে মাছ নিয়েছি, মাছ দিয়ে গরমের দিন তো হালকা করে ঝোল রান্না করব। চলুন তাহলে মাছ দুটো কেটে নিই। মাছগুলো কেটে নিয়েছি, এই যে এরকম পিস করে কেটেছি, না অনেক মোটা করে না অনেক পাতলা করে। চলুন তাহলে এখন ধুয়ে নিই। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এক সাইডে রেখে আমার কিছু মশলা লাগবে, মশলাগুলো তৈরি করে নিই। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে তুলে নেব। কড়া দিয়ে দিয়েছি উনুনের পরে, তেলও গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভাজা হয়েছে। মাছ ভেজে তুলে নিয়েছি, এখন মশলাটা করতে হবে। মশলাটা করে নিয়ে আসি। মশলাটা করে নিয়ে চলে এসেছি। মশলাতে দেওয়া আছে কিছুটা জিরে দেওয়া আছে, ধনে দেওয়া আছে, কিছুটা গোলমরিচ, একটু আদা দেওয়া আছে আর রসুন। সব কিছু একসাথে দিয়ে শিল নোড়াতে বেটে নিয়েছি। আলাদা আলাদা করতে গেলে অনেক সময় লাগে, তার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে বেটে নিয়েছি। এদিকে এ কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কেটে রেখেছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ যে মশলা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। আবারও এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আধা চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কা পাউডার, আর দেব স্বাদ মতো লবণ। 1.5 চামচ মতো লবণ দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে এখন জল দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো। ভেজে রেখেছিলাম আগে থেকে, মাছগুলোকে ছেড়ে দিলাম। আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে মাছের ঝোল। মাছের ঝোল রান্না হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন এর উপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলের উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।